জাতীয় খতিব শায়েখ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে সারা দেশের ইমাম ও খতিবদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলেন। কিন্তু আমরা এক হতভাগা জাতি, আমরা একটা হতভাগা কপাল পোড়া এক জাতি, সেটার নিকৃষ্ট এক ব্যাখ্যা দাঁড় করালাম। এক্ষেত্রে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন মোহতারাম মাওলানা তারেক মুনাওয়ার সাহেবের নাম উচ্চারণ করব না, কারণ আমি মনে করি এটা বিশেষ এক চেতনাধারী হাজারো তারেকের পক্ষ থেকে একজন তারেক মুনাওয়ার সাহেব মুখ খুলেছেন। আপনি এটা কিভাবে বুঝলেন? হ্যাঁ, আমি বুঝেছি, আপনিও বুঝেছেন, একটু খেয়াল করেন। আপনি মোহতারাম তারেক মুনাওয়ার সাহেবের পেজ থেকে যখন এই নিকৃষ্ট এবং জঘন্য মন্তব্য প্রকাশ হলো, তখন চেতনাধারী হাজারো তারেক কিন্তু এটাকে সত্য প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠল। জাতীয় খতিবকে অযোগ্য, অদক্ষ, চাটুকার সাব্যস্ত করার জন্য এমন কোনো চেষ্টা নাই যা তারা করে নাই। তো আপনি কেবলমাত্র একজন মোহতারাম তারেক মুনাওয়ারের নাম কেন উচ্চারণ করবেন? মোহতারাম তারেক মুনাওয়ার সাহেব অবস্থা বেগতিক দেখে সে কিন্তু তার এক অস্বীকারমূলক যে ভিডিও বার্তা আছে এটা কিন্তু তিনি পেশ করেছেন, তার জন্য তাকে মোবারকবাদ জানায়। তবে চেতনাধারী হাজারো তারেক তারা বাইতুল মোকাররমের খতিবের ব্যাপারে অযোগ্য, অদক্ষ, চাটুকার ইত্যাদি ইত্যাদি যে মন্তব্যগুলো করেছিল সেগুলো কিন্তু যার যার জায়গায় রয়ে গেছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে। তারা মন্তব্য করবে, তারা আমাদের আব্দুল মালেককে সহ্য করবে না। তাদের জঘন্য মন্তব্যের কারণে আমি অত ব্যথিত না, কারণ আব্দুল মালিক আমার দিলে যে জায়গা করে আছে, তাদের দিলে আব্দুল মালেকের সেই জায়গা নেই। তবে আমার কষ্ট লাগতেছে, আমার কওমের কিবোর্ড মুজাহিদ কিছু সুশীল বাবু আছে যারা প্রথম পর্যায়ে ও পাশেও না এ পাশেও না, মোটামুটি সুকুত, কাদের পক্ষে কথা বলে কাদেরকে নারাজ করব এরকম একটা মাঝামাঝি অবস্থানে তারা ছিল। মোহতারাম তারেক মুনাওয়ার সাহেব তার অস্বীকারমূলক ভিডিও বার্তা প্রকাশ করার পরেই আমাদের সুশীল বাবুদের দেখতেছি আলহামদুলিল্লাহ এনারা এবার মুখ খুলেছেন। এনারা মুখ খোলার, এনারা দু কলম লেখার সুযোগ পেয়েছেন যে মোহতারাম তারেক মুনাওয়ার সাহেব তো কোনো ফেসবুক আইডি, কোনো পেজ তিনি ব্যবহার করেন না, তো এত মাতামাতি কিসের? আর আমিও বলছি তো তারেক মুনাওয়ার সাহেবের মন্তব্য নিয়ে মাতামাতির কিছু নেই। হাজারো তারেক তোমার খতিবের ব্যাপারে যে মন্তব্য করেছেন, তাকে অযোগ্য, অদক্ষ, চাটুকার সাব্যস্ত করার জন্য হাজারো তারেক যে মন্তব্য করেছেন, এর ব্যাপারে তুমি কথা বলো না কেন? তাদের নিয়ে আমাদের আলোচনা নেই। আমাদের আলোচনা আমাদের আব্দুল মালেক, আমাদের আলোচনা আমাদের জাতীয় খতিব। আমার আজ বুক ফুলিয়ে গর্বের সাথে বলতে ইচ্ছা করতেছে, আমাদের একজন আব্দুল মালেক আছে, আমাদের একজন জগৎ বিখ্যাত আব্দুল মালেক আছে। শুনে রাখো দেশবাসী, চাপার জোরে, গলার জোরে প্রতি মাসে মাসে তারেক মুনাওয়ারের জন্ম নিতে পারে, কিন্তু একজন আব্দুল মালেক পাওয়ার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষা করতে হয়।